সো হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো আজকের দিনে মার্কেটটা যেরকম বিহেভ করলো না, মানে ভাবলেই হবে কি যেন জাস্ট ঘুমিয়ে পড়েছে একটার পর একটা জায়গাতে। তো কিভাবে হলো জিনিসটা? কিন্তু এই একটাই জিনিস মাথায় রাখবেন যে রাইট টাইমে ট্রেড নিয়ে প্রফিট করে বেরিয়ে চলে আসাটি হলো আসল জিনিস। তো আমাদের বিয়ার এন্ড কনসেপ্ট আর তার সাথে সাথে যখন লোয়ার হাই ব্রেক করে, কিভাবে করে যে ঠিক দেখুন, এই যে কাপ্পা যাচ্ছে তার সাথে সাথে সকালবেলায় অলরেডি এত সুন্দর ডব্লিউআরসি দিয়ে করে বুঝিয়ে দিয়েছিল যে ভাই আমি তো ভাই নিচে যাব। ওকে, তো এবার কি করলো মার্কেট? জাস্ট আপনাকে ওয়েট করতে হবে যাতে লোয়ার আইটা ওয়েট করুক, রাইট? তো খুব সুন্দরভাবে ব্রেকডাউন করে অ্যান্ড ইনক্লুডিং বিগ রাউন্ড নাম্বার, রাইট? তো তার তলাতে চলে আসে 50K। ওকে, তো 50K এর নিচে পুশ ডাউন করার সাথে সাথেই ওখানে ট্রেড পাওয়া যায়, একদম খুব সুন্দর ট্রেড দেয় এখান থেকে। স্টপ লসটাও একদম লিমিটেড জায়গার মধ্যে ছিল, রাইট? তো স্টপ লস এই যেখান থেকে দেখা যায় তো 84 পয়েন্ট, অ্যান্ড সেখান থেকে একেবারে 160 পয়েন্ট মতন পিডিএল, অ্যান্ড তারপরে সোজা ফল ডাউন করে যায় 330 পয়েন্টের কাছাকাছি, রাইট? তো যখন আপনার কাছে রাইট টুল থাকবে তখনই আপনি এভাবে জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন। আন্ডারস্টুড? সো আজকের দিনে নিফটির কথাও যদি বলি, নিফটির ক্ষেত্রেও দেখবো যে দেখুন এবার একটা জিনিস কি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কেসটা কি ঘটেছিল। ওকে, তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি বলি, কল অপশানকে দেখুন আজকের যখন কল অপশান ট্রেড দেয়, রাইট? তো দেখুন একটা বারের জন্য সে তার লোয়ার হাই স্ট্রাকচারকে ব্রেক করেনি, ইনক্লুডিং যে মুভমেন্টে সে পুশ ডাউন করে দেয় নিচের দিকে কোয়ার্টার ক্যান্ডেল, এটা ঠিক সেম টাইমে 9:30 ক্যান্ডেল, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম 9:30 ক্যান্ডেলে পুটকে দেখাচ্ছি, দেখুন 9:30 ক্যান্ডেলে কতটা বেটার ডব্লিউআরসি 7 থেকে সে তার ডেল্টার থেকে পুশ আপ করে চলে আসে। ডেল্টাকে এই হচ্ছে ডেল্টা, ওকে, ব্লু লাইন। ওকে, সো এখান থেকে পুশ আপ করে, এমনকি আজকের দিনে মার্কেট যখন উপরে গিয়ে চেষ্টা করছিল তো এখান থেকে একটা বারের জন্য দেখুন মার্কেটে এই জায়গাটাই হচ্ছে যেটা যে আমার কল অপশান তো উপরে হালকা হালকা যাচ্ছে, কিন্তু ডেল্টা একবারের জন্য পুটের মধ্যে একবারের জন্য বিগ সেলার আসেনি যে আপনি কখনো একবারের জন্য বলবেন যে ভাই পুট বাই করে নেই। ওকে, বাট সরি কি বলে, কল বাই করে নিই। ওকে, তো পুট তো বাই করতেই হবে, তো এই কারণে পুট সেল করার কোনো জায়গাটাই তৈরি হয়নি। এখান থেকে মার্কেট খুব সুন্দরভাবে ডেল্টার থেকে সাপোর্ট নেয়। ওকে, অ্যান্ড এখান থেকে মার্কেট খুব সুন্দরভাবে বেরিয়ে যায় ওপরের দিকে, অ্যান্ড যেটা পিডিএল ব্রেক করে নিচ অব্দি ট্রেড দেয়। তো রাইট টুল থাকাটা, এই দেখুন কতটা বেটারভাবে ডেল্টাকে রেসপেক্ট করেছে মার্কেট, কতটা বেটারভাবে ডেল্টাকে রেসপেক্ট করেছে। অ্যাট দ্য সেম টাইম দেখুন এ ডেল্টার উপরেই ছিল না, আজকের মার্কেট ডেল্টার উপরেই ছিল না, তাকে বাইং করার কোনো জায়গাই আসে না। আন্ডারস্টুড? সো এই জিনিসটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তার সাথে সাথে তাও যদি দেখি যে ব্যাঙ্ক নিফটি অলরেডি ডেল্টা নিচে, তার মানে কি অনলি পুট উপরের দিকে যাবে, রাইট? তো এই জিনিসটা টুলস থাকাটা আপনার কাছে খুব ইম্পর্টেন্ট যে আমি কখন কি জিনিসটা করব। এবার নিয়ার টু দিস দেখি যদি কালকের যে জায়গাটা হবে মার্কেটের, বা যে জিনিসটা কালকে যদি আমরা ট্রেড প্ল্যানগুলো কি হতে পারে। আন্ডারস্টুড? সো যদি 15 মিনিটসে দেখার চেষ্টা করি তো মার্কেটকে একটুখানি ইজিলি দেখবেন যে মার্কেট ডে লোর এরিয়ার পিডিএল এরিয়ার কাছ থেকে কিন্তু একটা স্ট্রাকচার ব্রেক করে উপরের দিকে পুশ আপ করেছে। ওকে, তো এবার কালকের দিনে যদি মার্কেট ঠিক কিভাবে বিহেভ করতে পারে, কালকের দিনে যদি মার্কেট পিডিএল এর কাছ থেকে কোনো পুশ করে তাহলে ইনক্লুডিং এই এরিয়া পিডিএল এর কাছ থেকে যদি কোনো পুশ করে এই এরিয়ার কাছ থেকে, রাইট? অ্যান্ড দিস ইজ নট এ এরিয়া, তো এরিয়ার কাছ থেকে যদি পুশ করে তাহলে কিন্তু এখান থেকে একটা রিভার্সাল ট্রেড আমরা পেতে পারি, রাইট? এখান থেকে কিন্তু একটা রিভার্সাল ট্রেড আমরা ডে হাই 50,000 অবধি আমরা একটা রিভার্সাল ট্রেড পেতে পারি, রাইট? অ্যান্ড এছাড়াও কি হতে পারে যে মার্কেট যদি পিডিএল এর কাছ থেকেও কোনো ডব্লিউআরসি দেয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা 50K অবধি একটা রাউন্ড নাম্বার অবধি আমরা একটা পুশ আপ পেতে পারি, কারণ এটা একটা খুব সুন্দর বেস বানিয়েছে, রাইট? খুব সুন্দর একটা বেস বানিয়েছে। আর এই বেসটার যদি লোয়ার এন্ড দেখি তাহলে এই এরিয়ার কাছাকাছি আসছে, তাহলে কালকে যদি মার্কেট এই এরিয়ার কাছাকাছি এসে যদি এখান থেকে একটা লোয়ার হাই ব্রেক করেও এখানে ক্যান্ডেল তৈরি করে তাহলে এখান থেকে কিন্তু মার্কেটের এই আপার জোন অবধি এই যে এরিয়া অবধি কিন্তু মার্কেটের খুব ওপেন স্পেস পড়ে রয়েছে। ওকে, তো মার্কেট কিন্তু এরিয়ার থেকে পুশ আপ করে দিতে পারে পুরো ওপরের দিকে। আন্ডারস্টুড? সো দুটো জায়গা মাথায় ঢুকলো, কারণ এটা একটা সাইকোলজিক্যাল এরিয়া, কারণ 50K এরিয়া রয়েছে এখান থেকে। মার্কেট যদি কালকে সকালবেলা এই রেঞ্জটাকে ব্রেকআউট করলো, দ্য রেঞ্জ আজকের যেটা বানিয়েছে এই রেঞ্জটা টোটাল, রাইট? এই রেঞ্জটাকে যদি কালকে সকালবেলা অলরেডি তাকে ব্রেকআউট করেছে এন্ড অফ দ্য ডেতে, ইনক্লুডিং কালকে সকালে যদি প্রপারলি এখান থেকে কোনো ব্রেকআউট করে দেয় সেম রেঞ্জটিকে, অ্যান্ড নেক্সট এখান থেকে মার্কেটের উপরের দিকে পুশ আপ করে নেবে, রাইট? এখানে 50.5K অবধি আচ্ছা খাসা মুভ দিয়ে দিতে পারে মার্কেট। নেক্সট জিনিসটা কি হচ্ছে যে কালকের দিনে মার্কেট যদি বড় গ্যাপ আপ করে দেয়, বড় গ্যাপ আপ মতলব কত দূর হতে পারে, লাইক দ্যাট কি কোন জায়গার থেকে যে মেবি পিডিএইচ এর কাছাকাছি হয়ে গেল, রাইট? পিডিএইচ কোথায় ছিল আজকের পিডিএইচ তার দিস ইজ দ্য এরিয়া, গ্যাপ আপ করে দিল। তো পিডিএইচ এর কাছাকাছি যদি হয়ে যায় তাহলে খুব ইজিলি দেখতে পাবেন মার্কেট তার ডেল্টার নিচে চলে আসবে, রাইট? সরি, ডেল্টার উপরে চলে যাবে, তার মানে
এখান থেকে যদি কোনো হায়ার লো ব্রেক করে তাহলে মার্কেট কিন্তু পিডিএইচের বলছি সরি আপার জোন যে এরিয়াটা, এটা যে আওয়ারলি জোন আমাদের একটা বসে আছে, এই আওয়ারলি জোন অবধি কিন্তু মার্কেট খুব সুন্দর একখানা টার্গেট আবার দিয়ে দিতে পারে তার পিডিএইচ ব্রেকের পরে, রাইট? তার এখান থেকে পিডিএইচ ব্রেকের পরে এই এরিয়ার কাছ থেকে পুরো এরিয়াটা যখন সে ব্রেক করে বেরোবে, আন্ডারস্টুড? সো এবার কালকে যদি পিডিএইচ এর ওপরে গিয়ে মার্কেট সাস্টেন না হতে পারে, যে গেল তো পিডিএইচ এর ওপরে বাট সে সাস্টেন হতে পারলো না, রাইট? তো ওখান থেকে দোজি উইক এই সমস্ত টাইপের ক্যান্ডেল ফ্যান্ডেল বানিয়ে এই এরিয়ার কাছ থেকে কোনো দোজি ফোজি এই সমস্ত বানিয়ে ব্রেকআউট করতে গেছিলো আর উল্টো দিল এখান থেকে। তো লজিক্যালি যদি বলা যায় কি এরিয়াতে খুব ভালো স্পেস খালি নেই, তো ট্র্যাপ হলেও মার্কেটটাকে একটু দেখবেন এখান থেকে যেন আবার না এখান থেকে সাইডওয়েজ করে বেরিয়ে যায়, কারণ এই এরিয়াতে প্রত্যেকটা স্টেপে বায়ার বসে আছে, বায়ার বসে আছে, বায়ার বসে আছে, বায়ার বসে আছে, রাইট? তো প্রত্যেকটা জায়গাতে এরকম একটা কন্ডিশন তৈরি করার চেষ্টা করেছে, রাইট? তো মার্কেট এমনকি এই জায়গা থেকে দেখতে পারেন প্রত্যেকবার সেই যে লো বানিয়েছিল এভরি লো সে কিন্তু প্রোটেক্ট করেছে, এভরি লো সে প্রোটেক্ট করেছে, এভরি লো সে প্রোটেক্ট করেছে, রাইট? তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট যে মার্কেট বিফোর বাট কি সাইড ওয়েজ টু উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। কারণটাও কি কেন বলি, যে মার্কেট পিডিএল ব্রেক করার পরে ট্রাই তো করছিল উপরের দিকে যাওয়ার, বাট ও পারলো না কেন? রিজনটা কেন জানেন তো? কারণ এখানে 15 মিনিট একটা বিগ সেলার এসে করে পুশ ডাউন করেছে আর তাকে সবে মাত্র এন্ড অফ দ্য ডেতে গিয়ে ক্লোজ করেছে তার হেডকে, রাইট? আর সে এসছে কোথা থেকে? 50K এর রাউন্ড নাম্বারের কাছ থেকে। তাই জন্য যতবার মার্কেট ট্রাই করছিল নিচে, যতবার ট্রাই করছিল নিচে, যতবার ট্রাই করছিল নিচে, তো লজিক্যালি বায়াররা ধীরে 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 ওপরের দিকে তো নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু 50K এর কাছ থেকে একটা সাইকোলজিক্যাল নাম্বার, রাইট? সাইকোলজিক্যাল নাম্বার হওয়ার জন্য এখান থেকে মার্কেট জোরে পুশ আপ করে উপরের দিকে বেরোতে পারলো না। ওকে, তো দিস ইজ দ্য থিংস হ্যাপেন টুডে অ্যান্ড কালকের দিনের প্ল্যানটাও কি থাকবো সেটা বলে দিলাম। আর যদি কালকের মার্কেট এই পিডিএইচ পিডিএল এর মধ্যে টাইম পাস করে, রাইট? দিস ইজ দ্য এরিয়া, দিস ইজ দ্য পিডিএইচ এরিয়া, সরি দিস ইজ দ্য পিডিএইচ এরিয়া, রাইট? অ্যান্ড দিস ইজ দ্য পিডিএল এরিয়া। তো এই এরিয়ার মধ্যে যদি মার্কেট টাইম পাস করে তাহলে সেটা NTZ, নো ট্রেডিং জোন, রাইট? NTZ, কারণ এই এরিয়ার মাঝখানে কি মার্কেটের প্রচুর পরিমাণ রয়েছে। কাউকে যদি অ্যাকচুয়ালি কি NTZ কেন হবে? কাউকে যদি ও ট্র্যাপ না করে, কাউকে যদি ও ট্র্যাপ না করে তাহলে সেটা কিন্তু নো ট্রেডিং জোনের মধ্যে আমরা চলে যাবো, কাউকে যদি কালকে ট্র্যাপ না করে, কারণ এরিয়াটাও খুব ছোট, ওই এইটুকু এরিয়ার মধ্যে টাইম পাস টাইম পাস টাইম পাস, আন্ডারস্টুড? সো বুঝতে পারলেন কিভাবে কালকে ট্রেড প্ল্যানটা থাকবে আমাদের। অ্যান্ড নেক্সট কথা বলে নেবো নিফটিকে নিয়ে। নিফটিও ঠিক একেবারে কি বিহেভ করেছে সেই জিনিসটাও দেখবো আমরা, নিফটির মধ্যে কি ঘটেছিল। নিফটিও দেখতে পারেন যে নিফটি তার আজকে যদি বলি যে সকালবেলা নিফটি আমাদেরকে একটা ভালো এরিয়ার সাথেই ট্রেড দেয়, কারণ এই জায়গার থেকে যদি বলি নিফটির 3 মিনিটে খুব সুন্দর ট্রেড আসে, আন্ডারস্টুড? নিফটির 3 মিনিটে খুব সুন্দর ট্রেড আসে। আর সেই জায়গাটা যদি আমরা দেখি যে 3 মিনিটে কখন দিয়েছিল নিফটি, অ্যাকচুয়ালি এটা রিটেস্টে আমাদেরকে ট্রেড নিতে হতো, রাইট? এটা রিটেস্টে আমাদেরকে ট্রেড নিতে হতো। তো দেখুন এই এরিয়ার কাছ থেকে নিফটি 30 পয়েন্টের কাছাকাছি ট্রেড দিয়েছে। যদি একেবারে এটা কি বলবো যে একেবারে লজিক্যালি প্রপার জায়গাটা ছিল না, বাট ঠিক আছে তবুও খুব সুন্দর সেটআপের সাথেও দিয়েছে, বাট এটাকে 3 মিনিটে নিতে হতো ট্রেডটাকে। অ্যান্ড 3 মিনিটে ট্রেডের সাথে সে কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে কত ছিল এসএল, যে মাত্র 30 পয়েন্টের এসএলে মার্কেট কিন্তু ধীরে 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 নিচে যায়। বাট লজিক্যালি কি মার্কেট এতটাই স্লো অ্যান্ড স্টেডি নিচে যাচ্ছিল, সেখানে প্রিমিয়ামের মধ্যে তেমন কোনো স্পাইকস বা কিছুই আসছিল না। দেখতে পারেন যে জায়গাটা পুটের ক্ষেত্রেও, যে পুটও ঠিক লজিক্যালি সাইডওয়েজের মতন জায়গাটা করেই টাইম পাস করছিল। তো ইজিলি সেটা দেখা যায় যে পুটের মধ্যে ঘটেছিল কি ঘটনাটা, আজকে সকালবেলা যদি দেখি যে পুটের মধ্যেও দেখবেন একদম সকালের ফার্স্ট ক্যান্ডেলটা সে তার ডেল্টার উপরে ছিল, এম লাইনের উপরে ছিল, পুশ করে চলেছে। আর একবারও সে তো গেছে, তো ধীরে ধীরে আর কি করা যাবে, এখানে টাইম পাস করেছে। তো আমাদের যে এন্ট্রিটা হতে পারতো সেই এন্ট্রিটা কোয়ার্টার ক্যান্ডেল ছিল, সেটা যদি নিফটির ক্ষেত্রে দেখি তাহলে সেটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট কোয়ার্টার দিকে 9:30 এক্স্যাক্ট সেম টাইমেই ঘটেছে। ওকে, তো 9:30 এক্স্যাক্ট সেম টাইমে যখন ঘটে তখন 9:30 ক্যান্ডেল কোথায়, এটা 9:30 ক্যান্ডেল, রাইট? সো দিস ইজ দ্য এরিয়া, এই এরিয়ার কাছাকাছি আমাদের ট্রেড হয়ে যেতে পারতো, রাইট? তো এই এরিয়ার কাছাকাছি থেকে মার্কেট কতটা কি দিয়েছে দেখি, এইখান থেকে দেখতে পারেন যে ইজিলি 60, 70, 74 পয়েন্টের মতন মার্কেট। আর দেখুন রেসপেক্ট দেখুন আমাদের কতটা জায়গার থেকে রেসপেক্ট করেছে। আপনি যখন ট্রেড নেবেন তখন আপনার কাছে বিলিভ থাকবে ভাই, ন্যাকেড চার্টের মধ্যে তো ইনক্লুডিং আমাদের সেট আপ চলছে, তার সাথে সাথে দেখুন কতটা বেটার রেসপেক্ট আমাদের কাপ্পাকে, অ্যান্ড তার সাথে সাথে এম লাইনের উপরে তো রয়েছে যে আমাদের মুভমেন্টকে ডিসাইড করছে, আর তার সাথে সাথে সুন্দর মার্কেট দিয়ে দিয়েছে প্রফিট, এতটা ভালো, রাইট? কতটুকু রিস্ক ছিল, মাত্র 20 পয়েন্টের রিস্ক ছিল, গেলে 10 টাকা যেত, অপশানে পাচ্ছেন 40 টাকা,
রাইট, সরি 60-70 টাকা অপশানে পাচ্ছেন। তো এটাই হচ্ছে সেট আপের পাওয়ার আপনার। আর অ্যাট দ্য সেম টাইম যদি বলি যে কল অপশানকে আপনি দেখবেন আজকের পুরো দিন কল অপশান তার এম লাইনের তলায় ইনক্লুডিং তার কাপ্পার তলায় পড়ে রয়েছে পুরো দিনটা দেখুন। আর আজকের অ্যাক্টিভ বারের জন্য সে কিন্তু তার কাপ্পার ওপরেও যায়নি, গিয়ে বলেনি যে আমার রিভার্সাল ট্রেড নাও, অ্যাক্টিভ বারের জন্য যায়নি সেখান থেকে। তো লজিক্যালি প্রসেসটা যেটা সেটা কিন্তু খুবই সিম্পল, শুধু আপনার কাছে সঠিক টুল আর সঠিক ডাইরেকশানে কীভাবে ট্রেড নিতে হয় আমাকে সেই ডিসিপ্লিন আমি জানি না, রাইট? তো তাই জন্যই প্রবলেমটা হয়। সো প্রত্যেকটা জিনিস বোঝালাম কীভাবে ট্রেড হবে। এবার কালকের দিনে নিফটির যে কন্ডিশনটা থাকতে পারে সেটা নিয়ে কথা বলে নেওয়া যাক। নিফটি ব্যাপারটা কী করেছে অ্যাকচুয়ালি, নিফটি জিনিসটা কী করেছে, নিফটি কিন্তু 15 মিনিটে নিফটি দেখতে পারো নিফটির কাছে জায়গা তো খালি ছিল, বাট নিফটির নিচ থেকেও কিন্তু আর একখানা পুশ আপ নিয়ে নিচে ওপর দিকে। তো নিফটির যদি বলি এবার কি, যে নিফটির এখান থেকে স্ট্রাকচার পয়েন্ট কীভাবে আসছে, তো নিফটির কিন্তু খুব সুন্দরভাবে যদি বলি কালকের দিনের ক্ষেত্রে নিফটি যদি পিডিএল এর এই এরিয়ার থেকে আবার একবার পুশ করে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করে, তাহলে এখান থেকে কিন্তু নিফটি আবার এই এরিয়ার কাছ থেকে নিফটি কিন্তু আবার ওপরের দিকে পুশ করে দেবে, রাইট? প্রথম আমাদের একটা প্ল্যান থাকতে পারে যে পিডিএল এর থেকে ট্র্যাপ ইউজ করা, ট্র্যাপ সেট আপকে ইউজ করা, রাইট? একটা প্ল্যান থাকতে পারে। অ্যান্ড নেক্সট এটা কী হতে পারে, যে নিফটি কিন্তু যদি কালকের এই এরিয়ার ওপর থেকে পিডিএল এর মাঝখানে যদি এই স্ট্রাকচার পয়েন্টকে যদি নিফটি কালকের ব্রেক করে উইথ এ গুড WRC, রাইট? সো দিস ইজ এ কনসলিডেশন, ওকে, কনসলিডেশন। তো এই কনসলিডেশনকে মার্কেট কিন্তু একেবারে সুন্দর ব্রেক করবে। অ্যান্ড তার সাথে সাথে যদি বলি খোলা আসমান একেবারে ওপরের দিকে পড়ে রয়েছে। বাট জিনিসটা কী হচ্ছে, নিফটির যে পিডিএইচটা ছিল সে কিন্তু এতটা উঁচুতে বসে রয়েছে, আন্ডারস্টুড? নিফটি যে পিডিএইচটা, তো এতটা উঁচুতে বসে থাকার জন্য এটা ট্রেডটা কোথায় হবে, পিডিএইচ পিডিএল এর মাঝখানে। স্পেস খুব ভালো রয়েছে, হেজ রাখবেন ট্রেডকে, রাইট? তো দিলে জিনিসটা কী হবে, যদি উল্টো পাল্টা করে উপর নিচে তাহলে কী হবে, যে কারণ পিডিএইচ পিডিএল অটোমেটিক্যালি একটা কি হয়, সাইডওয়েজ ক্যারেক্টার পিরিয়ড হয় মার্কেটের, রাইট? যে প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে ট্রেড করছে মানে যে মার্কেটের একটা সাইডওয়েজ ক্যারেক্টার ওটা। সো এবার এখান থেকে যদি জায়গাটা তৈরি হবে যে মার্কেট যদি এখান থেকে এবার এরিয়ায় গেল, যে এখান থেকে গিয়ে টাইম পাস করতে থাকলো এরিয়ার মাঝখানে, এই পুরো এরিয়ার মাঝখানে, তাহলে এটা কিন্তু সেই একই রকম জিনিস নো ট্রেডিং জোনের মধ্যে চলে আসবে। কারণ এই এরিয়াটার মধ্যে কিচ্ছু নেই যে এখানে আমরা ট্রেড করব, শুধু টাইম পাস বালা জোন এটা, ওকে? তো এবার কাল যদি মার্কেট এখান থেকে কী হলো, কাল যদি মার্কেট ঠিক এই এরিয়ার কাছ থেকে ব্রেকআউট করে, রাইট? কাল যদি মার্কেট যদি এই এরিয়ার কাছে পিডিএইচ এর কাছ থেকে এরিয়ার থেকে ব্রেকআউট করে, তাহলে অবভিয়াসলি গুড WRC নিডেড, ওকে? অ্যান্ড জিনিসটা কি, মার্কেট যদি এতটা উঁচুতে করার থেকে যদি এখান থেকে বেরোয় তাহলে কিন্তু খুব ভালো হয়। বাট এতটা উঁচুতে কি বলুন তো, কোয়ান্টিটি ম্যানেজমেন্টের উপরে একটু খেয়াল রাখবেন ঠিকভাবে, ঠিক আছে? মার্কেট হয়তো নিচের দিকে এলো, দিয়ে ঠিক এভাবে যাওয়ার চেষ্টা করতে পারে, ওকে? এসে এভাবে যাওয়ার চেষ্টা করতে পারে। বাট জিনিসটা কি হচ্ছে, যে পিডিএইচ এর ওপরে ট্রেড যখন নেবেন প্রপারলি এসএলটাকে মেনটেন করবেন, ওকে? অ্যান্ড তার সাথে সাথে প্রপার WRCর সাথে ব্রেকআউট দিলে আপনি বিন্দাস, এখানে জায়গাও খালি রয়েছে আপার জোন অবধি, রাইট? তো আপার জোন অবধি জায়গা খালি রয়েছে, আপার জোন অবধি কিন্তু আপনি সুন্দর একখানা প্রফিট পেতে পারেন, রাইট? সো পুরো ব্যাপারটাকে বোঝাতে পারলাম। এবার যদি কালকের মার্কেট যদি পিডিএইচ এর কাছ থেকে সাস্টেইন না হতে পারে, যদি এখান থেকে ট্র্যাপ করে দেয় কোনোভাবে, ওকে, তাহলে এখান থেকে কিন্তু এই লো অবধিও কিন্তু আবার কালকের এরিয়ায় একখানা পুশ ডাউন করে দেবে। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড যে জিনিসগুলো, যে প্রসেসগুলো মার্কেটে বোঝানোর চেষ্টা করলাম, লজিক্যালি যে জিনিসগুলো ঘটবে, ওকে? অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, অ্যান্ড তার সাথে সাথে বন্ধুদের সাথে শেয়ার করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। অ্যান্ড স্টিল ফলো না করে থাকলে ফলো করে নিন, অ্যান্ড সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। সো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।